আমি দরজা এসে দেখি দরজা আটকানো। তখন আমি এটা ডান হাত দিয়ে জোরে ধাক্কা দিয়ে আমি লাফ দিই। 5 সেকেন্ড পরে এটা আবার ব্রাস্ট করে। একটার দিকে ছুটি হলে স্টুডেন্টরা প্রায় 80% স্টুডেন্টই চলে গেছে। হ্যাঁ, 20% স্টুডেন্ট আছে ঘোরাঘুরি করতেছে, কারণ মায়ের আসতে দেরি হয়েছে, গার্ডিয়ান আসতে দেরি হয়েছে। ওরা এই দোলনার আশেপাশে কেউ খেলা করতেছে, কেউ গ্রিল ধরে দাঁড়িয়ে আছে যে আসবে। হ্যাঁ, এমন সময় আমরা আমাদের কোঅর্ডিনেটর যে বাদ বাকি কিছু স্টুডেন্ট, হ্যাঁ 10-15% স্টুডেন্টদেরকে নিয়ে উনি দাঁড়িয়ে আছে যে গার্ডিয়ান আসলে তাদেরকে বুঝিয়ে দেবে। হ্যাঁ, এমন সময় এই যে পশ্চিম দিক থেকে এসে এটা জাস্ট আমাদের এই ইতে ধাক্কা দেয়, এই ওয়ালে জাস্ট এভাবে পড়ে। এটা ভিতরেও ঢোকেনি, হ্যাঁ জাস্ট একবারে গেটের আপনার এই সিঁড়ির সামনে, হ্যাঁ এটা ধাক্কা দেয়। ধাক্কা দিয়েছে একবারে নিচ মুখে পড়ে যায়, পিছনটা উপর দিকে এবং মাথাটা নিচ দিকে পড়ে জ্বলতে থাকে। এবং জ্বলার সাথে সাথে যেহেতু এটা একবারে মুখে, এই ধোঁয়াটা আমাদের এই নিচের পুরো বিল্ডিং এবং দুতলা ছড়িয়ে যায়। ছড়িয়ে গেলে আমাদের টিচারদের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে না। হ্যাঁ, এবং বাচ্চাগুলা যারা ওইখানে যারা ওই প্লেনের নিচে পড়েছিল, যারা 2-1 বাচ্চা খেলা করতেছিল কিংবা দরজা ধরে দাঁড়িয়েছিল গ্রিল ধরে, হ্যাঁ এই বাচ্চাগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর কিছু বাচ্চা তাপ লাগছে, এরা আবার আমাদের দিক ছুটে আসছে। আমরা এদেরকে পানিতে দিয়ে করতেছি। পরে আমি দেখলাম যে বাইরে বের হতে হবে। আমি দরজা এসে দেখি দরজা আটকানো। তখন প্লেনের ওই পিছন সাইডটা, যেহেতু এটা উপর হয়ে আছে, তো ওই আমাদের এই দরজাটা আটকানো। তখন আমি এটা ডান হাত দিয়ে জোরে ধাক্কা দিয়ে আমি লাফ দিই। লাফ দেওয়ার 5 থেকে 10, আমি 2-3 পা ফেলে 5 সেকেন্ড পরে এটা আবার ব্রাস্ট করে। অনেকে যারা বলতেছে স্টুডেন্টরা ওদেরকে খুঁজে পাচ্ছে না, মাঠে যারা যে চিল্লাপাল্লা করতেছে। না, এইখানে স্টুডেন্ট পাচ্ছে না বলতে আমাদের কাছে তো হিসাব আছে। আমার 42 জন স্টুডেন্ট, আমার কাছে হিসাব আছে। আমার প্রত্যেকটা মিসের কাছে আমাদের একটা লিস্ট আছে, নমিনাল আছে আমাদের। হ্যাঁ, আমাদের কাছে প্রত্যেকের কাছে আমাদের এরকম নমিনাল আছে ভাই। হ্যাঁ, দেখছেন, এই যে দেখছেন আপনাদের দেখায়, এই যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের কাছে এরকম একটা নমিনাল আছে। আমরা এই যে দেখেন, এই যে দেখেন ওকে করে দেখছেন প্রত্যেকটা স্টুডেন্ট আমরা এইভাবে, হ্যাঁ যে আমাদের স্টুডেন্টগুলোকে আমরা এইভাবে আমরা ঠিক করেছি। কথা বলছেন, এখানে তো লুকোচুরির কিচ্ছু নাই। কথা বুঝতে পারছেন? 80% স্টুডেন্ট তো আমার চলেই গেছে, কিন্তু তারপরে আমরা প্রত্যেকের কাছে কল দিয়ে আমরা নির্দিষ্ট শিওর হয়েছি যে তার বাচ্চাটা সেফে পৌঁছাইছে কিনা। হ্যাঁ, কিছু বাচ্চা ধরেন এরকম হয়েছে, কিছু বাচ্চা ধরেন চলে গেছে, কিছু বাচ্চা 2-3 জন নিখোঁজ আছে, বাদ বাকি হসপিটালে আছে আর মারা গেছে। তো টোটাল হিসাব তো ঠিক আছে। এই যে বললাম আমরা কালকে থেকে পেয়েছি 20, আর এই আজকে রাত্রে হয়তো বা 2-1 জন কিংবা 2-5 জন হতে পারে। সেটা ক্লাস তো এইগুলা ছিল, কিন্তু স্টুডেন্ট তো আর সবাই ছিল না। একটার মধ্যে তো চলে গেছে, ঘটনা ঘটতেছে একটা 10-12-তে, তখন স্টুডেন্ট তো আর ওরা নাই, সব চলে গেছে।